আপনারা শুনছেন রোববারের গপ্প। আজ আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দুজন কিংবা তিনজন গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, বর্ষা এবং রৌনক। মিলি হলুদ রং একেবারেই পছন্দ করে না, সেই জন্যই সে কলা খায় না। যে কোনো ফলের গায়ে হলুদ রং থাকলে তা ছুঁয়েও দেখে না মিলি। ইন্দ্রকে যেদিন মিলি প্রথম দেখল সেদিন সে একটা হলুদ রঙের টি শার্ট পরেছিল। সেই যে সে ইন্দ্রকে অপছন্দ করে ফেলল, তারপর থেকে কিছুতেই তার মন আর ফেরানো যায় না। অথচ ইন্দ্রর সাথে সরাসরি একবার না একবার দেখা তো হবেই। এই নিয়ে বুলটন পড়েছে মহা মুশকিলে। কলেজের বন্ধুরা বলে বুলটন আর ইন্দ্র হচ্ছে সিয়ামেজ টুইন্স, যদিও ওরা মোটেই একরকম দেখতে নয়। বুলটন ক্রিকেট টিমের ক্যাপ্টেন, বেশ লম্বা, আর ইন্দ্র কবিতা লেখে 5-7। ইন্দ্রর চোখে ক্লাস 7 থেকেই চশমা, আর বুলটন মাথার চুলে গিঁট বেঁধেছে। তবু ওদের বন্ধুত্ব দারুণ। একদিন গঙ্গার ধারে ওদের দুজনকে দুজনের কাঁধে হাত রেখে হাঁটতে দেখে অমিতদা বলেছিলেন, এই তোরা গে না কি রে? তোরা তো এখন আর বাচ্চা ছেলে না, পুরুষ মানুষ হয়েছিস। পুরুষ মানুষেরা অন্য পুরুষের গা ছোঁয় না, যদি না তারা। ইন্দ্র আর বুলটন ওসব কথা চিন্তাও করেনি, কিন্তু এখন ওরা আর কাঁধে হাত দিয়ে হাঁটে না। কিন্তু বুলটন কোথাও ম্যাচ খেলতে গেলে কোথাও না কোথাও ইন্দ্রকে দেখতে পাবেই, আর ইন্দ্র কোনো কবিতা লিখলে প্রথম শোনাবে বুলটনকে। চন্দননগর স্টেশনে যেদিন মিলিকে ট্রেন থেকে নামতে দেখেছিল বুলটন, সেদিন হঠাৎই তার বুকের মধ্যে কেমন যেন খচমচ করে উঠেছিল। ব্যাপারটার প্রথমে কোনো মানে বুঝতে পারেনি বুলটন। বুকের মধ্যে এসব আবার কি? যাই হোক, বুলটন বিশেষ গুরুত্ব দেয়নি। মিলি এসেছিল দিল্লি থেকে একা। অতটা রাস্তা ট্রেনে এসেছিল, তবু একটুও ক্লান্ত দেখায়নি। সেদিন বুলটনের সঙ্গে ইন্দ্র থাকতে পারত স্টেশনে, তাহলেই ইন্দ্রর সঙ্গে মিলির পরিচয় হয়ে যেত। কিন্তু ইন্দ্র তার 2 দিন আগেই চলে গিয়েছিল শান্তিনিকেতনে। দিল্লির মেয়ে, অথচ সাইকেল চালাতে জানে না। চন্দননগরে সাইকেল ছাড়া আসা যাওয়া করবেই বা কি করে? রোজ রোজ রিক্সা ভাড়া দিতে দিতেই তো ফতুর হয়ে যাবে। তাই বুলটনকেই ভার নিতে হলো সাইকেল শেখাবার। একা একা সম্ভব নয়। বুলটন টেলিফোনে ইন্দ্রকে বলে দিয়েছিল চারু লজের সামনে এসে দাঁড়াতে। ওই দিকটায় আর বিশেষ ঘরবাড়ি নেই, আর ওই রাস্তায় ট্রাকও চলে না। মেয়েদের সাইকেল আলাদা রকমের হয়, মাঝখানের রডটা কার্ভ করা। সেগুলো আসলে শাড়ি পরা মেয়েদের জন্য। জিন্স পরলে ছেলে আর মেয়েতে তফাৎ কি? কেষ্টর দোকান থেকে সাইকেল ভাড়া করতে হয়নি। বুলটন নিজের সাইকেলেই মিলিকে নিয়ে এলো চারু লজের কাছে। আসার পথে বাস স্ট্যান্ডের কাছে অনেক বিজ্ঞাপনের হোর্ডিং। তার মধ্যে একটা নতুন বিজ্ঞাপন। সমস্ত বোর্ড জুড়ে হলুদ রং, মাঝখানে নীল অক্ষরের লেখা। সেদিকে তাকিয়েই চোখ ফিরিয়ে মিলি মুখ কুঁচকে বলেছিল, এত ক্যাটকেটে হলুদ রং দেখলে আমার গা গুলোয়। বুলটন রং সম্পর্কে অত কিছু বোঝে না। হলুদ রং খারাপ কেন হবে? দেখতে তো বেশ লাগছে। মিলি জিজ্ঞেস করেছিল, তুমি কলা খাও? বুলটন বলেছিল, হ্যাঁ, ঠিক ঠিক কলা হলে তো খুব ভালো। আমার সামনে কখনো খাবে না, আমি সহ্য করতে পারি না। ইটস সো ভালগার।
ঠিক সেই দিনই শ্রীমান ইন্দ্র এসেছে হলুদ টি শার্ট পরে। বুলটন আলাপ করিয়ে দিল। শোন, এর নাম মিলি। আমাদের পাশের বাড়িতে যে হিরণ কাকারা থাকে সেই বাড়িতে এসেছে দিল্লি থেকে। এখানে ডাক্তারি পড়ার চান্স পেয়েছে আর কি। কলকাতার হোস্টেলে যতদিন জায়গা না পায় এখানেই থাকবে। ও আর মিলি, এই হচ্ছে আমার বন্ধু ইন্দ্র। কবিতা লেখে, একদিন নোবেল প্রাইজ পাবে। তুমি ইংলিশে লেখো? ইন্দ্র বলল, না, বাংলায়। আমি বাংলাটা ভালো বুঝি না, ইংলিশে লিখলে পড়তাম। শুরু হলো সাইকেল শেখানো। 2-3 দিন তো লাগবেই। যারা শেখাবে তাদের বেশ পরিশ্রম আছে, অনেক দৌড়তে হয়। সাঁতার শিখতে গেলে যেমন একবার না একবার হাবুডুবু খেতেই হয়, তেমনি সাইকেল শিখতে গেলেও তো 2-1 বার আছাড় খেতে হবেই। প্রথম দিনটা সেরকম কিছু হলো না। দ্বিতীয় দিনটায় অনেকটা ব্যালেন্স ঠিক হয়ে এসেছে দেখে ইন্দ্র বলল, বুলটন, এবারে একটু ছেড়ে দিয়ে দেখতো। ছেড়ে দিতেই ল্যাগ ব্যাক করে কিছুটা এগিয়ে গিয়েই ধপাস। দুজনে দৌড়ে গিয়ে ওকে তোলার আগেই বেশ সপ্রতিভভাবেই নিজেই উঠে এসেছে মিলি। এটা এমন কিছু ব্যাপার নয়, শুধু দোষের মধ্যে এই যে ইন্দ্র একটু হেসে ফেলেছে। হাসতে হাসতেই বলল, তোমার তো দারুণ অ্যাবিলিটি। মিলি বুলটনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, একজন পোয়েটকে দিয়ে এতখানি দৌড় করানো নাকি বুলটনের উচিত হয়নি। ও নিজে কি আর সাইকেল চালাতে জানে? বুলটন বলল, জানে জানে, শেখবার সময়ও নিজেই অনেকবার আছাড় খেয়েছে। তা ঠিক, কিন্তু তোমার মতো এত স্মার্টলি নিজে নিজে উঠে দাঁড়াতে পারেনি কখনো। ইন্দ্র কিন্তু সাঁতারও জানে দারুণ। এই কথাটা বলার কারণ কি? বুলটন যেন একটু ঘাবড়ে গেল। সে বলল, না না, এমনি। নাও আবার শুরু করো। পাশের বাড়িতে থেকে মিলির সঙ্গে তো বুলটনের ঘন ঘন দেখা হবেই। দেখা হয়, অনেক গল্পও হয়, তবে আর কিছু না। সাইকেল শেখা কয়েকদিন বাদ পড়েছিল। তারা আর একদিন চেষ্টা করতেই মিলি একাই অনেকখানি চালিয়ে ফেলল। সেদিন অবশ্য ইন্দ্র আসতে পারেনি, অন্য কারো সাহায্যও নিতে হয়নি। সাইকেল শেখাবার সময় একটু আধটু গায়ে হাত তো লাগেই, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বুলটনের সঙ্গে মিলির খানিকটা বন্ধুত্ব হয়েছে। তুমি থেকে তুই। সেদিন ফেরার পথে বুলটন মিলিকে নিজের সাইকেলে চাপিয়ে আনতে আনতে বলল, এবার তোর জন্য একটা সাইকেল কিনতে হবে। আমি 3 দিনের জন্য পুরুলিয়ায় খেলতে যাব। এই 3 দিন আমারটা নিয়েই পাড়ায় পাড়ায় প্র্যাকটিস করতে পারিস। দোকানে টোকানে যাওয়ার অভ্যাস কর। আমার সাইকেল আর পাবি না। হিরণ কাকার দোকানে একটা সাইকেল পড়ে আছে, পড়েই থাকে, ওটা চালিয়ে দেখবো। ধ্যাত, ওটা জাঙ্ক হয়ে গেছে, নতুন কিনতে হবে। পয়সা নেই বুঝি? পয়সা না থাকলে তুই দিবি বুঝি? আমারও তো পয়সা নেই, তবে ওই প্রিমিয়ার স্টোরসের মালিক আমার পিস্তুত দাদা, ওইখান থেকে তোকে ধারে কিনে দিতে পারি। এইসব কথা বলতে বলতে ওরা বাড়ি ফিরে এলো। নিজেদের দরজার কাছে দাঁড়িয়ে মিলি কিছু না বলে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন একটা প্রতিমা। হঠাৎ বুলটনের বুকটা কেঁপে উঠল, ঠিক যেমন হয়েছিল রেল স্টেশনে। এটা কি ব্যাপার হলো? আর কোনো মেয়েকে দেখলে তো বুলটনের এরকম হয়নি। তারপর মিলি একটু হাসে, কিছু না বলেই চলে গেল ভিতরে। যেন ওই হাসিতেই অনেক কিছু বলা হয়ে গেছে। এর পরের কয়েকদিন বুলটনের প্রায় সব সময় মনে পড়তে লাগলো মিলির সেই হাসি। তার সঙ্গে সব সময় দেখা করতে ইচ্ছে করে। ঠিক এই রকমই তো কয়েকদিন আগে পর্যন্ত ছিল ইন্দ্রর সঙ্গে। তার সঙ্গে কয়েকদিন দেখা না হলেই সে ছুটে যেত ইন্দ্রর বাড়িতে।
এখন ইন্দ্রর সঙ্গে আড্ডা দিতে দিতেও সে অন্যমনস্ক হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে মিলির মুখ, কিন্তু এ কথাটা সে ইন্দ্রকে বলতে পারে না। মুশকিল হচ্ছে, ইন্দ্র যখন বুলটনের বাড়িতে আসে, ছাদের ঘরে বসে কবিতা শোনায়, তখন মাঝে মাঝে হঠাৎ করেই এসে পড়ে মিলি। কিন্তু মিলি কিছুতেই ইন্দ্রর সঙ্গে সমানভাবে মিশতে পারে না। ঝগড়া করে না, স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে, তবু তার মধ্যে যেন থাকে কিছুটা উপেক্ষার ভাব। সেটা বুলটন বুঝতে পারে, ইন্দ্র কি একেবারেই টের পায় না? ইন্দ্র যে তার কতটা বন্ধু সেটা কিছুতেই বুলটন বোঝাতে পারে না মিলিকে। এ পর্যন্ত ওরা কত খাবার, কত অভিজ্ঞতা সমান সমান ভাগ করে নিয়েছে, এমনকি জামা টামাও বদলা বদলি করেছে। একটা আইসক্রিম পর্যন্ত খেয়েছে দুজনে। মিলি নতুন সাইকেল কিনেছে। এর মাঝে মাঝে সে বুলটনের সঙ্গে পাশাপাশি সাইকেল চালিয়ে স্টেশনেও যায়। সেখানে সাইকেল জমা রাখার ব্যাপারটাও শিখে নিয়েছে। তারপর দুজনে ট্রেনে চেপে যায় কলকাতায়। ফেরার সময়টা ঠিক থাকে না, তবে দু একদিন মিলেও যায়। ইন্দ্র প্রায় রাত করে ফেরে কলকাতা থেকে। একদিন বুলটন আর মিলি ফিরল একসাথে। বেশ জোর হাওয়া দিচ্ছে, একটু পরেই বৃষ্টি হবে। একবার আকাশ চিরে যাচ্ছে বিদ্যুতের রেখা, তারপরই গুরু গুরু ধ্বনি। মিলি বলল, তোর বাড়ি ফেরার তাড়া আছে? একটু গঙ্গাধারে ঘুরে যাবি? টিভিতে একটা প্রোগ্রাম দেখবো ভাবছিলাম। ঠিক আছে, চল। বৃষ্টি এলে ভিজতে পারবি তো? দুজনে গঙ্গার ধার দিয়ে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে। দাঁড়াবার জন্য খুঁজছে একটা নিরিবিলি জায়গা। হঠাৎ মিলি বলল, এই রে, কি হলো? চেন খুলে গেছে? না, ঠিক তা নয়। একটু দূরেই দাঁড়িয়ে আছে ইন্দ্র, তার মুখ গঙ্গার দিকে। সে ওদের দেখতেও পায়নি। মিলি বলল, চল আমরা অন্যদিকে যাই বরং। বুলটনের মনে হলো তার মুখে যেন কেউ আচমকা একটা থাপ্পড় মেরেছে। প্রাণের বন্ধু ইন্দ্রকে দেখেও সে অন্যদিকে পালাবে? এ কখনো হতে পারে? ইন্দ্র আজও সেই হলুদ রঙের টি শার্টটা পরে আছে। ওটা দেখে আবার মিলি কি বলবে কে জানে। ইন্দ্রকে ওই জামাটা বদলাবার কথা অনেকবার বলবে বলবে ভেবেও বলতে পারেনি বুলটন। কি যুক্তি বা দেবে সে? মিলির কথায় তাকে সাইকেলের মুখ ঘোরাতেই হলো। ইন্দ্র তো জানতেই পারবে না। এরপর প্রায় 4-5 দিন ইন্দ্র আসেনি। বুলটনও আগের মতো ছুটে যায়নি। মিলির সঙ্গেই কাটিয়েছে প্রত্যেকটা সন্ধ্যা, কখনো ওদের বাড়িতে, কখনো গঙ্গার ধারে। এখন মাঝে মাঝে ওরা সাইকেল নিয়ে অনেক দূরেও যাচ্ছে। ইন্দ্রর সাথে দেখা হলো ট্রেনে। আজ মিলি আসেনি। ইন্দ্র বলল, আমি শিলিগুড়ি গিয়েছিলাম। শোন না, বলছি তোর ওখানে খেলা ছিল না, তা তুই যাসনি কেন? বুলটনের অপরাধ বোধ হলো। সত্যি, শিলিগুড়ির কথা সে ইন্দ্রকে বলেছিল অনেক আগেই, কিন্তু খেলাটা যে ক্যান্সেল হয়ে গেছে এটা আর ইন্দ্রকে জানানো হয়নি। অবশ্য শিলিগুড়িতে ইন্দ্রর মামা বাড়ি, সেখানেও এমনিই যেতে পারে। ফেরার পথে ইন্দ্র নিজেই মিলির প্রসঙ্গ তুলল। সে বলল, ভাই, মিলি মেয়েটা কিন্তু বেশ ভালো। মুখে ওই বল না কি বলে, শার্পনেস আছে একটা। কথাবার্তাও শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে। অবশ্য অনেক মেয়ে দেখতে সুন্দর হলেও ডাল হয়। ইউ আর লাকি। লাকি বলছিস কেন? লাকি বলবো না কেন? কি আশ্চর্য, তুই ওই রকম একজন ভালো বন্ধু পেয়েছিস।
ও এই, তোর ওই কলেজের শর্মী নামের মেয়েটা, ও আর চন্দননগরে আসে না নাকি? না না, কেটে গেছে। শি ইজ আফটার আ বিগ ক্যাচ। তুই আর মিলি পরশুদিন ব্যান্ডেল গিয়েছিলি তাই না? হ্যাঁ, আমি কিন্তু তোদের দেখতে পেয়েছি। তা দেখতে পেয়ে ডাকিসনি কেন? তোদের ডিস্টার্ব করতে চাইনি তাই। তা তোরা যে ব্যান্ডেল যাবি তা আমাকে তো বলিসনি, তার মানে আমাকে সঙ্গে নিয়ে যেতে চাসনি? বুলটন চুপ করে রইল। ইন্দ্র আচমকা জিজ্ঞাসা করল, ভাই শোন একবার, তুই মিলিকে একবারও কিস করেছিস? বুলটন কোনো উত্তর দিতে পারল না। একবার নয়, বেশ কয়েকবার ছাদের ঘরে। ওখানে বাড়ির অন্য কেউ আসে না। মিলি বলতে গেলে ব্যাপারটা ওকে শিখিয়েছে। হাসতে হাসতে মিলি ওর নাকটা নেড়ে দিয়ে বলেছিল, বাচ্চা ছেলে, কিচ্ছু জানে না। When you kiss, our noses should disappear. বুলটন চুপ করে আছে দেখে ইন্দ্র সব বুঝে গেল। সে অস্পষ্টভাবে হেসে বলল, ও আমারই এ পর্যন্ত অভিজ্ঞতাটা হলো না রে। 22টা বছর পেরিয়ে গেল, এবার থেকে ভাবছি সিগারেট টানবো। দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ কিসিং। হ্যাঁ, এই শোন না, তুই এখন বাড়ি ফিরে কি করবি? আমার বাড়ি চল। কেন বলতো? স্পেশাল কোনো রান্না হয়েছে নাকি রে? হ্যাঁ, আমার কিন্তু খিদে পেয়ে গেছে ভাই। মাটন ঘুগনি খেয়েছি ও বেলা। দত্তদের বাড়ি থেকে 1 বাক্স জল ভরা সন্দেশ দিয়ে গেছে। বাড়ি পৌঁছে ইন্দ্রকে ছাদের ঘরে বসিয়ে নেমে এলো বুলটন। পাশের বাড়ি থেকে ডেকে আনলো মিলিকে। মিলি পড়তে বসেছিল, একরকম জোর করেই তুলে আনলো তাকে। এ বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুলটন বলল, মিলি, ইন্দ্র আমার বোজম ফ্রেন্ড। আমি যে কলমটা দিয়ে লিখি সেটা ইন্দ্র দিয়েছে। আমি যে কিড ব্যাগটা নিয়ে খেলতে যাই সেটাও ইন্দ্রর। এরকম অনেক কিছু। আবার আমারও অনেক কিছু ও ব্যবহার করে। আমি ইন্দ্রকে ডিজোন করতে পারবো না কখনো। ডিজোন করার প্রশ্ন উঠছে কেন? আমি কি তোকে কখনো ওর এগেনস্টে কিছু বলেছি? না, তা নয়। আমি চাই আমরা 3 জনেই সমান বন্ধু হব। সমান? অ্যাজ ইউ লাইক। ইন্দ্র ওপরে বসে আছে, ওর হাতে হাত মেলাতে পারবি তো? কেন পারবো না? ইন্দ্র মিলিকে দেখে একটু চমকে গেল যেন। বুলটনের হাতে হাত মেলাবার কথা বলতেই ইন্দ্র বলল, কি বলছিস? ওর সঙ্গে কি আমার কোনো ঝগড়া হয়েছে নাকি? কখনো না। আমাকে এতক্ষণ বসিয়ে রেখে কোথায় গিয়েছিলি বলতো বুলটন? আমি ভাবলাম বুঝি খাবার টাবার আনবি। খাবার আসছে ততক্ষণ। মিলি, why don't you give him a kiss? মিলি ভ্রু কুঁচকে তাকালো। ইন্দ্র বলল, যা, কি বলছিস? We share everything, Indro, even one ice cream. আমি আইসক্রিম নই। বুলটন, কি 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 সব পাগলের মতন কথাবার্তা বলছিস বলতো? আমি Just for the sake of it. একটা চুমুতে কি আসে যায়? তুই এইটুকু স্পোর্টিং হতে পারবি না? ইজ দ্যাট ইট? আই ডোন্ট মাইন্ড। আচমকাই সে জড়িয়ে ধরল ইন্দ্রকে। তার ঠোঁটে ঠোঁট। সিলি বয়, ভালো করে ঠোঁটটা ফাঁক করতে জানো না? Where is your tongue? চুম্বনটি বেশ দীর্ঘস্থায়ী হল। তারপর
বুলটনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে মিলি বলল, এবার থেকে ইচ্ছে হলে ওকেই চুমু খাবো, তোমাকে নয়। হি ইজ আ মাচ বেটার পার্টনার।